বন্ধুরা, আগামী 15 মিনিটে তোমাদের নিয়ে যাব অপূর্ব প্রাকৃতিক শোভা, পাহাড়, ঝর্ণা, অবর্ণনীয় সূর্যাস্ত নিয়ে দাঁড়িয়ে থাকা ছোটনাগপুরের রানী নেতারহাটে। সঙ্গে থাকবে যাবতীয় তথ্য। বন্ধুরা, রিঙ্কুর পৃথিবী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আমি রিঙ্কু তোমাদেরকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমরা যাচ্ছি এখন রাঁচি, যাব নেতারহাট আর কাট্টাচু ভ্যালি। তো এখন বাজে ঠিক 7টা। তো আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের দেখা হচ্ছে, আর কোন ট্রেনে করে আমরা যাচ্ছি সেই ট্রেনটাও তোমাদের দেখিয়ে দেবো। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, প্রিয়াজমার ট্রেন দিয়ে দিয়েছে। আর ট্রেন তার নির্ধারিত টাইমের আগে আধ ঘন্টা আগেই দিয়ে দিয়েছে। আর ট্রেনটা ছাড়বে ঠিক 9টা 10-এ। তো চলো তো আমরা ট্রেনে উঠে গেছি আর আমাদের সিটও আমরা পেয়ে গেছি। তো আমাদের ট্রেন গিয়ে পৌঁছাবে রাঁচিতে ঠিক 5টা 20-তে, তাই তো? 5টা 20 শিডিউল টাইম। এবার কুয়াশা টুয়াশা থাকলে একটু দেরি হতে পারে। তো তোমাদের সাথে আবার রাঁচি স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমরা পৌঁছে গেছি রাঁচিতে। আর দেখতে পাচ্ছ রাঁচি স্টেশনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ট্রেন 1 ঘন্টা লেট করেছে, যেহেতু কুয়াশা ছিল তো 1 ঘন্টা লেট হয়েছে। এবার আমরা আগে থেকে অনলাইনে একটা গাড়ি বুকিং করে নিয়েছিলাম, তো সেই গাড়িতে যাবো। আর সেই গাড়ি করে আমরা যাব এখন নেতারহাট। তো চলো নেতারহাটে গিয়ে দেখা হচ্ছে। তো আমাদের গাড়ি এসে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন লাগেজগুলো তোলা হচ্ছে আর ইনি হচ্ছে ড্রাইভার আমাদের। আমরা বলেইছিলাম যে আগে থেকে আমরা অনলাইনে বুকিং করেছিলাম এই গাড়িটা। বন্ধুরা, আমরা নেতারহাট যাওয়ার পথে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর ব্রেকফাস্ট করার জন্য কোনো স্পেশাল দোকান খোঁজার দরকার নেই। আমার মতে এসব স্ট্রিট ফুড দিয়ে খেয়ে নেওয়াই ভালো। তো আমরা পুরি সবজি খেয়েছি। তো এবার গিয়ে দেখা হচ্ছে কুইন অফ ছোটনাগপুরে। বন্ধুরা, নেতারহাট কিন্তু একটা মালভূমি উপত্যকা, যার হাইট 3300 ফুট, যা সম্পূর্ণ পাহাড়ি জায়গা। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি নেতারহাট পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ নেতারহাটের গেটটা। বন্ধুরা, আমরা নেতারহাটের প্রথম সাইট সিনে চলে এসেছি। আর এটা হলো লোথ ওয়াটারফলস। আর এটাতে দেখতে গেলে সিঁড়ি ভেঙে যেতে হয়, অনেকটাই সিঁড়িটা ভাঙতে হচ্ছে। আওয়াজ আসছে ভালোই জোরে। এই রাস্তা কিন্তু দার্জিলিংকে মনে করায়। আর নেতারহাটে আমরা যে হোটেলে রয়েছি, হোটেল গ্রিন প্যালেস, দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এই হোটেলের সঙ্গে কিন্তু রেস্টুরেন্টও আছে পাশে। এই কিচেন আর রেস্টুরেন্ট, সামনে এই রিসেপশন। তো এটা হলো রিসেপশন, খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা। আর এখানে তোমরা বসে থাকতে পারো, এসে রেস্ট নিতে পারো। আর সব থেকে যেটা হচ্ছে আমাদের চেক ইন চেক আউট টাইমটা একটু দেখে নাও তোমরা। চেক ইন হচ্ছে 1টার সময়, দুপুর 1টার সময়। আর চেক আউট হচ্ছে সকাল 10টায়। রিসেপশনে যে বসবে তার কিন্তু ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে করা আছে। সোফাগুলো খুব সুন্দর, আর এই যে সুন্দর ঝাড়বাতি। তো আমরা যে রুমে রয়েছি সেই রুমটাই তোমাদের নিয়ে যাচ্ছি, চলো দেখা। তো এই হচ্ছে আমাদের রুম A2। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো গোছানো, এবং সবথেকে বড় কতটা প্লেস আছে দেখো। একটা সুন্দর বড় সোফা আছে, টেবিল আছে, কিং সাইজ বেড আছে। এইদিকে একটু ব্যালকনির দিকে যাই, দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় একটা ব্যালকনি, অনেক গাছ দিয়ে সাজানো আছে। আর এখান থেকে সবচেয়ে বড় অ্যাট্রাকশন হচ্ছে দেখো, লেক দেখা যাচ্ছে। এই ব্যালকনি থেকে লেক দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখো।
এটা কিন্তু একটা ভ্যালির ওপর এই লেকটা, নেতারহাট লেক যেটাকে আমরা বলে চিনি। তো ফার্নিচারগুলো দেখো, রুম ডেকোরেশন করাগুলো যেভাবে রয়েছে তাতে কিন্তু খুব সুন্দরভাবে ফার্নিচার দিয়ে সাজানো। আর একটা সুন্দর টিভি আছে। তার সাথে তোমাদের একটু টয়লেটটা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ বিশাল বড় টয়লেট, একটা গিজারটা কোনো চলছে, আমরা যেহেতু এসেছি। সব কিছুই যেন পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে মিরর আছে, আর যে হ্যান্ড ওয়াশ আছে, সব ঠিকঠাকই আছে। তো এবার আমি তোমাদের বলে দেবো কত কি আমার হোটেলের কত কি ভাড়া নিয়েছে, সেটা আমি দাদাদের সঙ্গেই কথা বলে তোমাদেরকেও জানিয়ে দিই। দাদা একটু বলুন रूम रेट कत है? रूम रेट अभी तो पीक सीजन चल रही है दिसंबर टू जनवरी, ये अभी 3,000 रुपये की है। और जब ऑफ सीजन हो जाती है तो 2,500 रुपये का ये इंक्लूड जीएसटी। अच्छा ठीक है। जब ऑफ सीजन में 1500। তো এই পাশে আমরা যেটা নিয়েছি A2, আর এই পাশে দেখো রুমগুলো আছে, এইগুলো কিন্তু মানে যখন সিজন চলে তখন 2,000 টাকা, আর যখন অফ সিজন চলে তখন কিন্তু 1,500 টাকা করে নেয়। এখানেও কিন্তু কিং সাইজ বেড আছে, টিভি আছে, সব কিছুই আছে। বন্ধুরা আমরা নেতারহাটে দুপুর 2টো নাগাদ পৌঁছে গেছিলাম হোটেলে, একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঠিক 4টে নাগাদ চলে এসেছি নেতারহাটে একদম বিশ্ববিখ্যাত সানসেট পয়েন্টে। তো তোমাদেরকেও সেটা শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ সানসেট এখনো আছে, পাহাড়গুলো দেখছো? হ্যাঁ। আর একটু পরে সানসেট যখন হবে তখন দেখবি। এখনো হয়নি। জীবনে দেখা সর্বশ্রেষ্ঠ সূর্যাস্ত এটা। আকাশের বুকে কি দারুণ রঙের খেলা, সে নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না। টাইগার হিল থেকে দেখা সূর্যোদয় আর নেতারহাট থেকে দেখা সূর্যাস্ত সারা জীবন হৃদয়ে গেঁথে থাকবে। বন্ধুরা আমার মতন তোমরাও দেখো সানসেটটা। জীবনের দেখা অন্যতম সেরা প্রাকৃতিক ঘটনার সাক্ষী হলো। এখানে দেখো বন্ধুরা কত লাইন দিয়ে পাইনের ফল নাকি বিক্রি হচ্ছে, এগুলো পাইন ফল। কত বলছে? 10 টাকা পাইনের ফুল। পাইনের ফুল। বন্ধুরা তোমাদেরকে যে কথাটা বলছি সেটা হলো যে অনেকে কি করে রাঁচিতে নেতারহাট ঘোরার জন্য, মানে রাঁচিতে এসে আগে রাঁচিটা ঘুরে নেয়, তারপরে নেতারহাট এসে আবার রাঁচি স্টেশন গিয়ে ট্রেন ধরে। কিন্তু আমরা যেরকমভাবে ট্যুর করছি তাতে আগে আমরা নেতারহাটে এসেছি, নেতারহাটে একটা রাত কাটিয়ে আজকে সাইট সিন করে আবার রাঁচিতে চলে যাব। তো তোমরা যদি এটা করো এটা সুবিধা হবে। তাহলে তাতে কি হচ্ছে যে রাঁচিতে তোমরা যে হোটেলে থাকছো তো সেই হোটেলেই তোমরা রাত কাটাতে পারো, যখন ট্রেন আছে সেই অনুযায়ী তোমরা রাঁচি হোটেল থেকে বেরোতে পারো। কিন্তু যদি নেতারহাটে তোমরা এসে থাকো তাহলে কি হবে, তোমাকে আবার নেতারহাটে মানে নেতারহাট থেকে রাঁচিতে তোমাদের যেতে হবে, এবং সেখানে যদি হোটেল বুকিং করা মানে যদি না করা থাকে তাহলে তোমাদের স্টেশনে রাত কাটাতে হবে বা স্টেশনে ওয়েট করতে হবে। তো আমার মতে এইভাবেই তোমরা যদি আসো রাঁচি নেতারহাট ট্যুর করো তো এইখানে আগের নেতারহাটে এসে তারপরে রাঁচিতে ঘুরো। আমরা এখন চলে এসেছি কোয়েল ভিউ পয়েন্টে। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, খানিকটা কিন্তু দেখতে লামাহাটের মতো লাগছে, পাইন গাছে ভর্তি পাইন গাছ। আর এই এখান থেকে ভালো হাত দেখা যাচ্ছে, দেখো ওই দূরে দেখতে পাচ্ছ এই নদী, সেই কোথায় গেল তো এই আসবে? ছোট না আসবে না ফোকাস। ফোকাস। তো এটাই হচ্ছে পুরোটা কোয়েল ভিউ, তোমাদের সবটাই ঘুরে দেখালাম। বন্ধুরা গতকাল সকালে আমাদের যে 4 চাকার ড্রাইভার রাঁচি স্টেশন থেকে আমাদেরকে পিক আপ করেছিল, সারা দিন আমাদেরকে সাইট সিইং করিয়েছে নেতারহাটের।
রাত্রিবেলা আমরা যে হোটেলে ছিলাম উনিও সেই হোটেলের একটা রুমে ছিলেন, আমাদের সঙ্গে নাইট স্টে করেছিলেন। সকালবেলা বাকি থাকার সাইট সিইংগুলো উনি করাবেন, করিয়ে আমাদের রাঁচিতে ছেড়ে দেবেন। এই রাঁচি টু রাঁচি ভায়া নেতারহাট, এর জন্য উনি নিয়েছিলেন 7,500 টাকা। আমরা যে গাড়ি করে ঘুরছি তোমাদেরকে সেই গাড়ি দাদার সাথে পরিচয় করে দিই এবং সেই গাড়ি দাদা নাম আর ফোন নাম্বার বলে দেবে তোমাদেরকে। আপনার নাম क्या है? शिव कुमार सिंह और मेरा मोबाइल नंबर 9304293886। ওকে, তো দাদা কিন্তু ভীষণই ভদ্র, ভালো এবং যা যা বলছি সেইগুলোই কিন্তু করছে। তো তোমরাও চাইলে কিন্তু এই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। ফোন নাম্বার দিয়ে দিলাম। নেতারহাট লেক, এইটাই হচ্ছে নেতারহাট লেক, যেটা আমি রুম থেকে তোমাদের দেখিয়ে দিলাম। এখন দেখো বোটিং চলছে, বোটিংও করা যায়, চাইলে তোমরা বোটিং করতে পারো। দেখতে খুব সুন্দর। সবথেকে মানে অবাক করেন যে উপত্যকার মধ্যে এত বড় একটা লেক, বন্ধুরা এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সবই নাশপাতি গাছ। এখন শীতকাল বলে কিন্তু সব পাতা ঝরে গেছে। নাশপাতি হওয়ার সিজন কিন্তু মার্চ মাসে। মার্চ মাসে এগুলো প্রচুর নাশপাতি হয় সব গাছে। বন্ধুরা দেখো কত নাশপাতি গাছ, দেখো দেখো আস্তে আস্তে গাড়িও যাচ্ছে, আমাদের গাছগুলো দেখা মার্চ মাসে এটা কত সুন্দর লাগবে দেখতে। আমরা চলে এসেছি নেতারহাটের নেক্সট স্পটে, হচ্ছে আপার ঘাগড়িতে। তো চলো যাওয়া যাক, এখানে কি আছে দেখা যাক। তো এটা হলো আপার ঘাগড়ি ওয়াটারফলস। তো এখানে একটা ফলস আছে, আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা মনে হচ্ছে। চলো কাছে গিয়ে দেখা যাক। তো এই হচ্ছে জলপ্রপাতটা, কিন্তু ফলসটা মানে দেখতে গেলে আর একটু নিচে নামতে হবে, খুব সাবধানে নামতে হবে, রাস্তা কিন্তু খুবই বাজে। এই দেখে নাম। তো এই ফাইনালি ফলস, এই যে দেখতে পাচ্ছ, এই হলো আপার ঘাগড়ি ফলস। আর এখন শীতকাল বলে জলের স্রোতটা একটু কম, দেখতেই পাচ্ছ। এই অনেকটাই নিচে নামতে হবে। খুব সুন্দর জায়গা কিন্তু, দেখো ভালো লাগছে, ভালো লাগছে দেখো জায়গাটা, কিন্তু অনেকটা নিচে আছে, প্রচুর খাড়াই আছে। তো এবার উপরে ওঠা যাক, সাবধানে উঠতে হবে, তোমরাও কিন্তু সাবধানে উঠো। আর লাগছে কিন্তু খুব সুন্দর, দারুণ লাগছে। হ্যাঁ সবচেয়ে বড়িয়া, সবচেয়ে বড়িয়া। এটা হলো নেতারহাট সানরাইজ পয়েন্ট। এটাও একটা সাইট সিনের মধ্যে পড়ে, ফরেস্ট হাউস। তো এটা সুন্দর পার্ক মতন সাজানো। একটু পার্ক মতো আছে সাইডে, সুন্দর করে গাছপালা সাজানো, পাইন ফরেস্ট, এই ফরেস্ট ডিপার্টমেন্টে। চাইলে আসতেও পারো। এখানে দেখো কত পাইন ফল পড়ে আছে। একটা দেখা হাতে কিনেছি, এইটাই আমরা কিনেছি 10 টাকা দিয়ে, কিন্তু এখানে পড়ে আছে। এখানে কিন্তু এই ফরেস্ট যে হাউস আছে তার মধ্যে কিন্তু এখানে ট্রেন্ড করা আছে। ট্রেনটা কিন্তু ভেতরে যাওয়া নিষেধ আছে, ঠিক আছে? তুমি এখানে চলে যাও না, অ্যারেস্ট করবে তোমাকে। 2000 টাকা ভাড়া আছে, দিলে যাওয়া যাবে। 3000 টাকার হোটেলে থাকছি আর 2000 টাকা ভাড়া দিয়ে আমি থাকতে পারবো না।
তার জন্য অ্যারেস্ট করবো? হ্যাঁ। এখানে এই যে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে প্রত্যেকটা পাইন গাছে কিন্তু দেখো পাখিদের থাকার জন্য ঘর করে রাখা আছে। দেখো ছোট ছোট ঘর রয়েছে প্রত্যেকটা গাছে। এই একটা আছে, ভালো প্রকৃতি প্রেমী মানুষ এখানকার। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো স্যালাড হাউস। সম্পূর্ণ কাঠের তৈরি এই স্যালাড হাউস প্রত্যেক ট্যুরিস্টদের কাছে ভীষণই প্রিয়। তবে নাম নিয়ে কিন্তু বিতর্ক আছে, কেউ বলে স্যালাড হাউস, আবার কেউ বলে চার্লেট হাউস। তো আমরা যাই হোক, আমরা আনন্দ করে এটা দেখব। যাওয়ার সময় কিন্তু তোমরা এইটা কিন্তু দেখে নিও, দেখো স্নেকস এরিয়া। বন্ধুরা, নেতারহাটের কিন্তু আমরা সব কটা স্পট দেখে নিয়েছি। এবার আমরা রাঁচি স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকটাই চেষ্টা করেছি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। টাটা।